এটা হচ্ছে খেজুর গাছ। এখান থেকে খেজুর হয়, মানুষে খেজুর এখান থেকে গ্রহণ করে। হচ্ছে নদীর পাশে চরের মধ্যে হাজার হাজার ভেড়া, তারপরে ছাগল, মহিষ, গরু জল করতেছে। খামার আছে, বিশাল বিশাল খামার। এখান থেকে মানুষের আয় হইতেছে, মানুষের। এরপর জেলেরা যে মাছ ধরতে আসছে, নামাজের সময় এসে নামাজ পড়তেছে। এই আল্লাহর হুকুমও মানা হইতেছে, ইনকাম সোর্স হইতেছে। আল্লাহ তাআলা বরকত দিতেছে নোয়াখালী মানুষের। এই যে জেলেদের নৌকা, হাজার হাজার নৌকা, এগুলো নদীতে চলে যাবে। হাজার হাজার কোটি কোটি টাকার মাছ ধরে নিয়ে আসবো। এগুলা বাংলাদেশের মানুষের আর কিছু বাইরে চলে যাবে, রপ্তানি হবে। হাজার হাজার কোটি টাকা সরকার পাইতেছে এখান থেকে। তারপরে এটা হচ্ছে খামার, মাছের খামার, বিশাল বিশাল মাছের খামার। নিচে প্রজেক্ট, উপরে হচ্ছে এই মুরগি ফার্ম, ব্রয়লার, তারপর লাল মুরগি, সব এখান থেকে মনে হয় পুরো বাংলাদেশে সাপ্লাই হয়। এরকম হাজার হাজার প্রজেক্ট করে রয়েছে। মাছ চাষ হইতেছে, তারপর দিয়ে মুরগির চাষ হইতেছে। তাহলে নোয়াখালীর মানুষ দরিদ্র কীভাবে থাকে? দরিদ্র থাকার তো প্রশ্নই আসে না। যত যায় তত মানে এটা সেই যে খামার, কত বিশাল বিশাল খামার। একটা খামারে 5-6 হাজার করে মুরগি। তাহলে নোয়াখালী মানুষ ধনী হবে না, কোন জেলার মানুষ ধনী হবে? এরপর এটা হচ্ছে নিজের স্থানে, নিজেদের জেলায় ব্যবসা। এই যে ধান, কত সুন্দর বাড়ি, হ্যাঁ, চতুর্পাশে গাছ, বাড়ি মাঝখানে, কি ফাইন আবহাওয়া, এই ধান চাষ। এরপরে ঢাকা গেলে দেখা যায় ঢাকা শহরে বেশিরভাগ ব্যবসায়ী নোয়াখালী। কারণ নোয়াখালীর ধনী হবে না, কোন জেলার মানুষ ধনী হবে? বেশিরভাগ চকবাজার গেলে, চকবাজার সব নোয়াখালী ব্যবসা করতে আসছে। জমি, কত বিশাল জমি, ধান চাষ হয়েছে এখানে, কত বিশাল, একবারে কোনো বাড়িঘর নাই, ধান আর ধান, ধান আর ধান। ধানগুলো কেটে কেটে এখানে অবশ্য আমরা আসছি, আমাদের ওখানে জমি আছে, জমি দেখার জন্য আসছি অনেকদিন পরে। থাকি না তো গ্রাম।